ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি থোড়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি এক টুকরো থোড় নিয়েছি। এটাকে ভাদালিও বলে। এখন আমি ভাদালিটা এইভাবে ছুলে নিয়েছি। এখন আমি এই থোড় প্রথমে চাকা করে কেটে এইভাবে আঁশ ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন। এবার আমি সবগুলো একসঙ্গে করে ঝুরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। এই যে এই রকম হয়েছে দেখুন। সবগুলো এভাবে ঝুরি করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিলাম। এগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এই থোড়গুলো আমি ভাপে বসিয়েছি। এর মধ্যে কয়েকটা টুকরো করা আলু ভাপে বসিয়ে দিলাম। এগুলি আমি 5 মিনিট ভাপিয়ে নেব। থোড়গুলো ভাপানো হয়ে গেছে। এবার এগুলি নামিয়ে ছেঁকে নেব। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। সেই সঙ্গে দিচ্ছি একটা টুকরো করা টমেটো। এখন আমি দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভাপানো আলুগুলো। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এই আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ভাপানো থোড়গুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে ঘন ঘন নাড়তে থাকব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদা আর 2 চামচ জিরে বাটা আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি এগুলি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হয়ে যাবে আর ঘন ঘন নাড়তে থাকব। এগুলি অনেকটাই মজে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে খুবই টেস্ট লাগে। রান্নাটা প্রায় হয়ে আসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে একটা সাদা এলাচ আর 1 টুকরো গরম মশলা বাটা দিলাম। সব শেষে আমি 1 চামচ খাঁটি গাওয়া ঘি দিলাম। এবার আমি এগুলি নেড়ে চেড়ে নামাবো। এই পদ্ধতিতে থোড়ের রেসিপি রান্না করলে দারুণ টেস্ট হয়। মনে হবে যেন আঙুলও চেটে খাই, এত টেস্ট। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। যে থোড় পছন্দ করে না, এভাবে রান্না করলে সেও চেটে পুটে খাবে।